আজকেই দেখছিলাম তার নামটা কি চিস্তি বটে, বাংলাদেশে লম্বা টুপি পরে আছে। সে বলেছে একটা বক্তব্য, এই মাদ্রাসাগুলোই মৌলবীরা পড়ায় বাচ্চাদিকে নামাজের জন্য হারামখোররা রাত 3টেই উঠিয়ে দেয়, এই কাফের মৌলবীরা আমাদেরকে কাফের বলেছে। আমি দোয়া দিয়েছি। আসল কথা কি জানেন তো, বাংলাদেশে যে কোয়ালিটির মালটা খুঁজবেন সেটাই পাবেন। বাংলাদেশে মাতালু বায়ান করতে পায় জলসার স্টেজে, বাংলাদেশে মেয়েরা স্টেজে বায়ান করতে পায়। যেমন আপনাদের, রাগ করেন না, গোটা 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ছেলের মায়ের বয়সী মেয়েরা, বালিগা মেয়েরা স্টেজে গজলের অনুষ্ঠান করে। ঠিক বলছি না ভুল বলছি? যদি গোটা 24 পরগনার কোন মুফতি, কোন মৌলবী যদি জায়েজ বলে দিতে পারে, তার জুতোর মালা পরে শওকতের বেটা ইয়াসিন বায়ান করবে ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। একটা বালিগ মেয়ে কখনো পুরুষদের সামনে নিজের গলার আওয়াজ প্রকাশ করতে পারে না। আপনার জানা নেই তার প্রতি যে ফিলিংসটা আসবে, আপনারা যারা যুবক আছেন তারা শুনবেন, এবং যাদের মধ্যে আল্লাহ যৌবন দিয়েছে, আপনি যদি একটা নোংরা মেয়ের পোশাক পরা তার দিকে তাকান, শয়তান কিন্তু আপনাকে বলে দারুণ লাগছে, মেয়েটার সঙ্গে জিনা করলে ভালো হতো। ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনার নফসকে কে বলাবে? শয়তান বলাবে। আপনার মধ্যে ফিলিং আছে, ওই জন্য তো নারীকে পর্দার কথা বলা হয়েছে। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। ইসলামে ওই জন্য পর্দার কথা বলা হয়েছে, এমনি নয়। নারীকে মর্যাদা দেয়া হয়েছে, নারীকে বড় মর্যাদা দেয়া হয়েছে। একটা মেয়ে, তার যে কত ইজ্জতের দাম অনেকে জানে না। আজকে আপনি চলুন, আমি শিক্ষিত সমাজের কথা বলছি, কলকাতা টাউনে যারা শিক্ষিত আছে, শিক্ষা অর্জন করুন। ইসলামে শিক্ষার বুনিয়াদ রাখা হয়েছে। আপনার জীবনে দুটো জিনিস আসতে হবে। এক নম্বর, শিক্ষা দিয়েছেন নবীজি, আল্লামা বিল কালাম, হে আমার নবী, আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমের যিনি আবিষ্কারক, সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর অন্য কোন বৈজ্ঞানিক নয়, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আর নবীজি আবিষ্কারক। আমার নবীজির হাত দ্বারা ইসলামে শিক্ষার বুনিয়াদ রাখা হয়েছে। দ্বিতীয় নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন সেটা আখলাক আর চরিত্র দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে ইসলাম প্রচার করেছেন, তলোয়ারের দ্বারা নয়, হিংসার দ্বারা নয়, মারামারির দ্বারা নয়, বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্র এবং ভালোবাসার দ্বারা। আজকে আপনাকে বুঝিয়ে দিই, গোটা পশ্চিম বাংলা লয়, পৃথিবীর হালত বলছি, মুসলমানের রক্তর পিয়াসা হয়ে আছে। ভাই ভাইয়ের জান নেই, ভাই ভাইয়ের হক মেরে খায়, প্রতিবেশীর হক মেরে খায়, অথচ তুমি নামাজি। আমি একটা জলসায় বলেছি, যে যুগটা শুরু হয়েছে, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। কাগজ থাকে তা নোট করুন, আমি মারা যেতে পারি কিয়ামতের ময়দানে মুলাকাত। তার কারণ সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করবে, আমি তো নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি তাকে দাওয়াত দিই। আমি তো নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে। আমি 5 ওয়াক্তের নামাজি, আমার বিবি বেপর্দা ভাবে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমি 5 ওয়াক্তের নামাজি, আমার বিটি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে কলেজে যাচ্ছে। আমার বিটি নবীন বরণ উৎসব পালন করতে যাচ্ছে। আমার ছেলে 14ই ফেব্রুয়ারি পালন করছে। আমার মেয়ে 25শে ডিসেম্বর পালন করছে। আমার সন্তান 1 জানুয়ারি ফিস্ট করতে যাচ্ছে। তুমি নিজেকে মুসলমান দাবি করো কোন হিসাবে? মুসলমান সে যে ইসলাম ছাড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছাড়া তার কাছে কোনটাই অনুপ্রেরণা নয়।
কোনটাই তার কাছে বৈধ নয়। ইসলাম এটা। আপনি যদি অপরের ধর্মটাকে নিজের কাছে বৈধ মনে করেন, আল্লাহর কসম আপনি বেঈমান, আপনি কাফের। আপনি কারুর দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারুর ধর্মকে খারাপ বলতে পাবেন না। তা বলে এটা নয় তারটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, আমার আল্লাহ মেনে নেবেন। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। আমার আল্লাহ ভাগে চাষ করে না, আপনি করতে পারেন। অনেকজন ভাগে ব্যবসা করে, করে না করে? অনেকজন ভাগে জমি চাষ করে, আমার আল্লাহ কিন্তু করে না। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো দাবিদার নাই। ওই জন্য কোরআনে আছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, বাকি সব পৃথিবীর জোড়া জোড়া আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা শুনেলে আসমান আর জমিন, নারী এবং পুরুষ, উঁচু এবং নিচু, দুঃখ এবং ভালো, সুখ এবং দুঃখ, স্থল এবং পানি, সব জোড়া জোড়া আমি আল্লাহ খালি একা বিজোড়। এটা পৃথিবীর মানুষের জন্য বড় দৃষ্টান্ত। আর পৃথিবীতে সৃষ্টিকর্তাও আমি আল্লাহ একজন, পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর ইয়ার খাতমাও হবে মুসলমানের দ্বারা। সেই যুগে যে মুসলমান কটা থাকবে কিয়ামতের সময়, তারা খালি নামে মুসলমান থাকবে। ইমানদার খুঁজে পাওয়া, চিরুনি নিয়ে মাথায় আপনারা উকুন বার করে না মেয়েরা, যেভাবে উকুন বার করে খুঁজে খুঁজে, ওইভাবে সমাজ থেকে মুমিন খুঁজতে হবে। তাও যদি একটা বেরোইতে বেরোয়। কচু পাতা জানেন আপনারা? কচু পাতা, কচু পাতায় পানি রাখলে থাকে না পড়ে যায়? পড়ে যায়। আমাদের সমাজের অনেক লোক মনে করে, আপনারা ভাবছেন হুজুর সুর করে বক্তব্য দিচ্ছেন, সুরে কি পাবে? সুর আমি 3 ঘন্টায় সুর দিতে পারবো? পারবো না, পারবো না। আমার বক্তব্য শুনেন। কিন্তু সুর দিতে গিয়ে আপনি সুরই থেকে যাবে, বুঝে কিছু আসবে। কথা বুঝতে পেরেছেন? রাগ করে না, বাস্তব বলছি। এখন সমাজের যেটা প্রয়োজন হয়েছে, পাপ থেকে বাঁচা, সমাজকে বাঁচানো। আপনার উপরে কতগুলো পাপ চাপিয়ে দিয়েছে আপনি অনুভব করতে পারেন। একটা ভাষা বলেছে, একটা ভাষা। কে? মাহমুদ মাদানী সাহেব, আরশাদ মাদানী সাহেব। कि अल्लाह ने हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम को हिंदुस्तान के मिट्टी पर उतारा, श्रीलंकार पहाड़े नामिয়েছিলেন। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, বার্মা, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, এগুলো সব একটাই দেশ ছিল, একজন। ভেঙে টুকরো টুকরো হয়েছে। আল্লাহ নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে। দুনিয়া শুরু করেছে এবং হিন্দুস্তান থেকে মুসলমান আল্লাহ শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছে? কিছু আমাদের অনেক হিন্দু ভাই তারা বলছেন যে दुनिया में सबसे पहला धर्म जो था वो सनातन धर्म, लेकिन ये गलत है। नहीं, सबसे पहला इंसान जिसको अल्लाह ने बनाया वो थे हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम, और उसके नस्ल से आप सुनो। এই সমস্ত মডেল তৈরি করে পাথরের উপাসনা, গাছের উপাসনা, সূর্যের উপাসনা, পানির উপাসনা, আগুনের উপাসনা, মূর্তির উপাসনা, এটা এলো কার যুগ থেকে? আপনারা শুনেছেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে জিনাকে বলা হয় দ্বিতীয় আদম। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নূহ নবী জামানায় আল্লাহ গোটা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন। আর শিরকের কাজ শুরু হয়েছে, এই সমস্ত উপাসনাগুলো শুরু হয়েছে আল্লাহকে বাদ দিয়ে নূহ নবীর জামানা। কার জামানা থেকে বললাম? মনে রাখবেন, হযরতে নূহ নবীর জামানা থেকে। ওই জন্য এই শিরকের কাজ তখন থেকে। আমার
हमारे देशेर हिंदू भाईरा बोलছে ये 5000 साल पुराना और तुम गिनती भी नहीं कर सकते हो कि हजरत आदम अलैहिस्सलात व सलाम कितने हजार साल पहले दुनिया में आए। पहला तो अल्लाह ने उन्हीं को भेजा और वो नबी भी थे। তিনি নবী ছিলেন না ছিলেন? কোরআনে আছে তিনি নবী, প্রথম নবী পৃথিবী, প্রথম মানব, প্রথম নবী। এটা ভাইরাল করছে মিডিয়া वाला। ये बहुत बड़ी बात कह दी, बहुत गलत कह दिया। हम तो कुत्ते मीडिया वालों को यह कहना चाहता, এই যে 20টা 25টা মোবাইল লেগেছে এগুলো কিছুই নয়। 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো এরা কিন্তু সম্প্রচার করেন। কয়েক মাস আগে মহান ভাগাপাতজি আরএসএস এর প্রধান দাঁড়িয়ে সভায় বলেছেন মাইক নিয়ে মিডিয়ার সামনে, ज्यादा बच्चा पैदा करना और ज्यादा खाना खाना ये जानवर का काम। এটা তো কেউ হাইলাইটই করলো না। मैं तो सबसे पहले ये कहना चाहता हूं, मोदी जी अपने बाप के 5 नंबर औलाद है। आप मोदी जी के बाप को क्या कहेंगे? जोगी जी 4 नंबर औलाद है, इनके बाप को क्या कहेंगे? सिर्फ ये नहीं, हमारे देश के जो सबसे बड़े कवि थे, कवि गुरु रविंद्रनाथ ठाकुर, वो तो अपने बाप के 9 नंबर औलाद थे। अब उसको क्या कहेंगे, उसके बाप को क्या कहेंगे? हम आपसे पूछना चाहते हैं महान भगवत जी, इसीलिए सुनो। এরপর একটা হাদিস শুনেলেন নবীজি। 1400 বছর আগে নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শোনো, ছোট লোক চামার অশিক্ষিত যখন দেশ চালাবে তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। যাদের পেটে বিদ্যা বুদ্ধি থাকবে না, শিক্ষা থাকবে না, এডুকেশন থাকবে না, মদ খাবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, সমাজের লোক তাদেরকে নেতা হিসাবে অ্যাকসেপ্ট করবে। কিন্তু একটা শিক্ষিতকে করবে। বলতে কষ্ট লাগছে কিন্তু বলে দেয় বাস্তব কথা, কানে ঢুকান যারা শিক্ষিত আছে। এই বর্তমান সময়ে যিনি ভারতের রাজ্যের নয়, ভারতের শিক্ষামন্ত্রী, তিনি হচ্ছেন স্মৃতি ইরানি জি। গুজরাটের একজন নায়িকা, ফিল্মের বর্তমান এখন মন্ত্রী, শিক্ষামন্ত্রী। তেনার কোয়ালিফিকেশন কতটা আছে মিডিয়ারা প্রচার করেছে তিনি 8 পাস। শিক্ষামন্ত্রী যদি 8 পাস হয়, যে ছেলে এমএ পাস করে চাকরি নিতে যাবে তার খাতায় সই করবে একটা অশিক্ষিত, তার থেকে অশিক্ষিত মন্ত্রী। তার দ্বারা কি হতে পারে বুঝতে পারে? যার বাচ্চাই পয়দা হলো না, যে নিজের বিবিকে অধিকার দিল না, সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী জি সে বলছে মুসলমান মা বোনকে মুসলমান লোকরা তালাক দিয়ে বাপের ঘর পাঠিয়ে দেয়, এটা অত্যাচার করে, আমি তাদের পক্ষে আছি। আগে নিজের বউয়ের পক্ষে হবে। কথাটা বুঝতে পারেননি? যে নিজের বউকে অধিকার দেয়নি, সেই ইয়াসিনের বউকে নিয়ে কি ভাববে? তাহলে তুমি নাটক করছো না দেশকে গুমরাহ করছো? তুমি নিজের দিলকে জিজ্ঞেস করো। বড় কষ্ট লাগে। এতে আবার অনেক মুসলমান তালি মেরেছে, মোদিজি দারুণ করেছে, অনেক মেয়ে ছেলে অ্যাকসেপ্ট করেছে, তালাক তুলে দিয়ে দারুণ কাজ করেছে মোদিজি। তালাক কথা তুলে দিয়েছে, মুসলমানদের যুবকরা তালাক দেয়, শুনেলেন কতটা নিচে নামছে। আজকেই আমার কাছে একটা ফোন এসেছে, যাই হোক তিনি মৌলবি না সাধারণ জানি না, আমাকে বললে হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি গাড়িতে আসছি তখন বের হয়েছে। কি প্রশ্ন বাবা? একটা মেয়ে প্রশ্নটা জানতে বলেছে। কি? স্বামী মদ পান করে। কি করে বললাম? মদ পান করে, মাতাল। মদ খেয়ে খেয়ে জীবনে তার যৌবন নষ্ট হয়ে গেছে, সে স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারে না। হুজুর এই মেয়েটা কি অন্য স্বামী গ্রহণ করতে পারে? আমরা কেমন করে? বলে সেই পুরুষটাও থাকবে আর একজনকে রাখবে আর একটা বিয়ে করবে। আমি বলে আমার কাছে পাটা জুতো আর ঝাঁটা রেখেছি,
হারামখোরের আওলাদ। এর থেকে বড় দুর্নীতিবাজ আর কিছু হতে পারে? আর আমি বলে দিচ্ছি, ওই মেয়েটা যদি কালকে বিয়ে করে, এই সমাজ তাকে অ্যাকসেপ্ট করে নেবে, যেহেতু সরকার তো বলবে ঠিক করেছে। বুঝতে পারেন? অনেকজন তো লোকের বউকে নিয়ে পালিয়েছে, ঘর করছে, বিয়েও করেনি, সে আবার আমাদের সমাজে বাস করছে, সে আবার ইমামকে পালা খাওয়ায়। সেই ইমামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়? কখনো হবে না। যদি একটা ব্যভিচারী জানার পরে ব্যভিচার করছে, তার ঘরে যদি আমার মতো মৌলবি খানা খায়, আমার উপরে খোদার গজব নাজিল হয়ে যায়। তাকে সমাজ থেকে বঞ্চিত করতে হবে। আমি বললাম, বাবা শুনো, যদি সে সহি ইস্তেমাল করতে চায়, স্বামীকে বলো যে তার স্বামীকে বলো মদ থেকে তওবা তিল্লাহ করতে, যৌবন ফিরে পাবে। আমি তাকে দুটো আয়ুর্বেদিক ওষুধ বলেছি, গাছারা ওষুধ, গাছের ওষুধ দুটো বলেছি। যদিও আপনাদের কাছে বলতে যাব না, যার পার্সোনাল দরকার পড়বে সে আমাকে ফোন করবে। তাকে বলেছি দুটো ওষুধ, এটা তুমি তোমার স্বামীর প্রতি 3 মাস ইউজ করো, আর তোমার স্বামীকে বলো 5 ওয়াক্তের নামাজি হতে, ইস্তেগফার করে মদ ছেড়ে দিতে বলো, তোমার স্বামী যৌবন ফিরে পাবে, তুমি তোমার স্বামী ফিরে পাবে। কিন্তু আল্লাহর কসম, ইসলাম স্বীকৃতি দিবে না হারাম নাজায়েজ কাজ। যদি বলে আমি এই স্বামীর ভাত খাবো না, দুটো প্রসেস আছে। এক হচ্ছে স্বামী তাকে নিজে থেকে তালাক দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, তুমি তোমার ঘরে 4 মাস 10 দিন বাপের ঘরে ইদ্দত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে, ইসলাম অ্যাকসেপ্ট করে, অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর, তুমি যদি দেখো স্বামী আমাকে তালাক দিচ্ছে না, অথচ তার যৌবন নেই, অথচ সে মদ পান করে আমার উপরে অত্যাচার করে, তখন তোমাকে ইমারতে শরিয়ায় যোগাযোগ করতে হবে। যেখানে বড় বড় মাদ্রাসায় ইমারতে শরিয়ার অফিস খোলা আছে মুফতিদের, সেখান থেকে খোলা তালাকের চিঠি পাঠানো হয় স্বামীর কাছে। 1 নম্বর চিঠি যাবে, দ্বিতীয় নম্বর যাবে, তৃতীয় নম্বর যাবে। এই 3টে চিঠির যখন উত্তর আসবে না, অটোমেটিক একটা খোলা তালাক দেওয়া হয়। তারপরেও 4 মাস 10 দিন ইদ্দত পালন করে তারপরে তুমি স্বামী গ্রহণ করতে পাবে। ইসলাম এমন বন্ধনে বেঁধেছে বিয়েটা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মেয়ে যদি ইচ্ছা করে আমার স্বামীকে ছেড়ে চলে যাব, চলে যেতে পারে না, ওটা একটা বেঈমান কাফের অ্যাকসেপ্ট করতে পারে, ইসলাম করে না। লন্ডন আমেরিকায় বউ পাল্টা পাল্টি হয়, ব্রিটেনে ইউরোপের দেশগুলোয় মিডিয়ারা বলছে নাইট ক্লাবে বউ পাল্টা পাল্টি হয়। আজকের রাতটা কিন্তু বউ পাল্টা পাল্টি করারই রাত। কথাটা বুঝতে পারেননি? কলকাতায় চলে যান, আজকে অনেক মেয়েরা 1 বছর কোন ছেলের সঙ্গে প্রেম করেছে, আর ভালো লাগছে না, নতুন একটা মাল পেয়েছে, মানে তার পয়সা একটু বেশি, তাকে ধরবে আজকে দিয়ে বলবে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। 3 মাস পরে যদি ভালো না লাগে তখন আর একটা ধরবে। শুনেলেন কিয়ামতের আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। আজকে আপনি যান, কলকাতার যতগুলো পার্ক আছে, যতগুলো রাস্তা আছে, কুকুরের মতো জিনা করবে। 14ই ফেব্রুয়ারি আজকের রাতে। কিন্তু ভারতের এই যুবকটিকে বলি, শোনো, আমাদের মতো মৌলবি, আজকে আমি দুঃখ প্রকাশ করে যাচ্ছি, দোয়া দিয়ে যাচ্ছি, আজকের এই 14ই ফেব্রুয়ারি আমাদের দেশের 40 জন সেনা শহীদ হয়েছে পুলওয়ামা কাণ্ডে। আমি তাদের জন্য সংবেদনা দিচ্ছি, তাদেরকে দোয়া দিচ্ছি, তাদের পরিবারকে আশীর্বাদ দিচ্ছি, তাদের পরিবারে আল্লাহ শান্তি বর্ষিত করুক, আমি দোয়া দিচ্ছি। তোমরা জিনা করবে, আর আমাদের দেশে সেনারা দেশকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে পুলওয়ামা কাণ্ডে। দেশরা বর্ডারে, সেনারা দাঁড়িয়ে, আজকে কষ্ট লাগে। আমাদের দেশে সব থেকে দামি ভূমিকা যারা পালন করে, তাদের মূল্য আমাদের দেশের সরকার দেয় না। সেটা হচ্ছে দুজন, এক হচ্ছে পুলিশ বাবুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে বর্ডারের মিলিটারিরা, বিএসএফরা। সারা রাত জেগে গার্ড দেয়। আমি সেদিনে পরশু গিয়েছিলাম বিরোজপুর বলে একটা গ্রামে, জঙ্গিপুর থেকে ঢুকে গেলাম, গাড়ি রেখে দিলাম, কার্ড নিল, আধার কার্ড চেক করলো, মেশিনে করে বডি চেক করলো, বললে স্যার ये हमारा रूल्स है,
আমাকে প্রণাম করলো, তাদের যে মেজর আছে সে बोले सर गलती माफ कीजिए, ये हमारा रूल्स। हम लोग कोई बात नहीं, आप अपना रूल्स फॉलो कीजिए, ये तो देश के लिए सुरक्षा है, हमारे लिए भलाई है। আমাকে চেয়ার দিলেন, বললে जब तक গাড়ি না आ जावे तो आप इधर बैठिए सर। বসলাম, সম্মান করলো, আমি তাদেরকে স্যালুট করলাম, দোয়া দিলাম। সারা রাত জেগে আমি যখন রাত একটাই ফিরছি, কার্ড দেখে ছাড়লো, সেখানে দেখলাম একটা অমুসলিম মা বিএসএফ এর পোশাক পরে, বিএসএফ মেয়ে ছেলে, বেচারার চোখগুলো ফুলে গেছে, ঘুম হয়নি, সারা রাত জাগতে হবে তাকে। আমাদের কার্ড চেক করলো, মোবাইলে একজনের কার্ড ছিল আমার ম্যানেজারের, একটু আলোটা কম হলো, तो बोले सर चार्ज कम हो गया, क्या नाम है? अब्दुल हलीम मुल्ला। ठीक है सर। চোখে ঘোর আছে, তারা দেশের জন্য সারা রাত কাটাচ্ছে, আর এরা সমাজকে নষ্ট করছে রাজ্যে। আপনি দেখতে পাবেন প্রশাসন বাবুরা চুপচাপ যাচ্ছে, সরকার লাইসেন্স দিয়েছে তো ব্যভিচার। 14 ফেব্রুয়ারি কতগুলো ছেলের জীবন পণ্য হচ্ছে। আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে হোস্টেলে আছে? আপনাকে লক্ষ্য রাখতে হবে, হোস্টেলে তারা ব্যভিচার করছে না, আপনার জন্য কি করছে। তারা নিজেদের বিয়ের আগে নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। শুনেলেন সমাজ কতটা ক্ষতিগ্রস্ত, সমাজে দিনের কালচার না থাকলে কত ক্ষতিগ্রস্ত। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমি নতুন বিয়ে করেছি। আচ্ছা কি হয়েছে বলো? বলছে নতুন বিয়ে করেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার স্ত্রী যেন খারাপ নেই। আমি বললাম নাউজুবিল্লাহ, কি কথা বলছো, তুমি কি করে বুঝলে? বলে আমার ভাবি কিছু লক্ষণ বলেছে, বলছে এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবি তোর বউটা খারাপ। আমি বললাম যে তোর ভাবিকে বলবি তোর বিয়ে হইলে যখন কে চেক করে। এই মেয়েগুলো হচ্ছে সমাজের কলঙ্কিত মেয়ে, এই নারীদের দ্বারা সংসার পণ্য হয়ে যাবে না। এই ধরনের সন্দেহ করো না, যে তোমার কাছে স্ত্রী রূপে এসেছে তার উপরে সন্দেহ রেখো। যদি তুমি তোমার চোখে দেখো সন্দেহ ভোজন জিনিস কিছু দেখো, তুমি তাকে সাবধান করো, আমার এটা পছন্দ নয়, তুমি আমার স্ত্রী, তুমি এটা করো না। কিন্তু কি বলবো জানে, নিজের স্ত্রীকে, নিজের বিটিকে, নিজের পরিবারকে, নিজের বোনকে ব্যভিচারে ঠেলে দিই আমাদের সমাজ, নিজেরা ঠেলে দিয়েছে। যে মেয়েগুলো মোটরসাইকেলের পেছনে, মুসলিম মেয়েগুলো রাত 12টায় ঘুরে বেড়াচ্ছে, তাদের মা বাপ গুলো অযোগ্য নয় তা কি? তাদের মা বাপ গুলো পাঁঠাপাঁঠি নয় তো আর কি? আমার কথা গায়ে লাগবে, আমাকে সবাই দাওয়াত দেয় না, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। কিয়ামতের দিনে এই বেটা বিটিদের কারণে এই মা বাপ গুলো নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। তুমি তাদেরকে পাপ থেকে রক্ষা করতে পারো না, তাদেরকে অনুমতি, তাদেরকে আদেশ করতে পারো না। ওই জন্য আমার ভাই নিয়ত করেলেন, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, তোমার বাচ্চার 7 বছর বয়স হলে তাকে নামাজের তাকিদ দাও। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামী কালচার থেকে মসজিদে মক্তবে যাও, কোরআনের তেলাওয়াত করো, কোরআনটা শিক্ষা অর্জন করো। তা না হলে আপনি অবাক হবেন কতগুলো আপনার উপরে দায় চাপিয়েছে জানেন সরকার। এরা বলেছে এয়ারপোর্ট থেকে 6 মাসের বাচ্চাকে মেয়েরা নষ্ট করলে অপরাধ নয়, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে।